Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. গৌরী মাতা শঙ্খ পড়াবে গো মায়েরা কে বাহাবে দুর্গার মাতা শঙ্খ পড়াও গো ও মায়েরা শঙ্খ পড়াও গো আরে এসো এসো ও মায়েরা শঙ্খ পড়াবে গো মায়েরা আর কোথায় আছো নায়ক মাতা এসো তরাই গো তোমরা শঙ্খ পড়াও গো ও মায়েরা শঙ্খ পড়াও গো আর কে বাহাবে গৌরীর মাতা শঙ্খ পড়াবে গো মায়েরা কে বাহাবে মেনকা মাতা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আরে এসো এসো ও মায়েরা 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 আর কে বাহাবে গৌরীর মাতা শঙ্খ পড়াবে গো মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর কে বাহাবে গৌরী মাতা শঙ্খ পড়াবে গো মায়েরা আর কে বাহাবে গৌরী মাতা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর এসো এসো ও মায়েরা 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 আর শঙ্খ পড়ালে স্বামীর মঙ্গল হবে আজি গো ও মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর কে বাহাবে গৌরী মাতা এসো তারা করে গো মায়েরা আর কে বাহাবে গৌরী মাতা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর এসো এসো ও মায়েরা 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 আর গৌরীর হাসতে শঙ্খ তোমরা পড়িয়ে যাবে গো ও মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর শঙ্খ পড়ালে ও মায়েরা স্বামীর মঙ্গল হবে গো তোমরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর এসো এসো ও মায়েরা 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 আর কে বাহাবে গৌরী মাতা শঙ্খ পড়াবে গো মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর শঙ্খ পড়ালে নিয়ে যেতে হয় দক্ষিণা গো মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আমার নাই গান শুনতে গেলে মাগো বেলা দিতে হয় ও মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আমার নায়ক বাবা 100 টাকা দিল আজি গো মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আমার নায়ক বাবা মহাদানি আমরা জানি গো ও মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো আর এসো এসো ও মায়েরা 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 আর দুর্গার হস্তে শঙ্খ তোমরা পড়িয়ে যাবে গো মায়েরা মায়েরা শঙ্খ পহরাও গো ও মায়েরা শঙ্খ পহরাও গো বলে ও ব্যাপারি ব্যাপারি আমার শঙ্খের দাম দিয়ে দাও। এই নাও আমার 10 হস্ত শঙ্খ পরিয়ে দিয়েছো তার আমি তোমার করিয়ে দিলাম।
কাকে অন্ন ভিক্ষা দিচ্ছ? কেন শাকারি কি? তুমি ভালো করে তাকিয়ে দেখো, ওটা মামা বাবু মামিমা। এই তো বাবু, তুমি আমার ফেরানোর জন্য এই রূপ করিয়াতে তোর ছেলে শাকারির বেশ। প্রভু না না, আমার মুখে প্রচারই করে দাও, একদিন গৌরী অন্নপূর্ণা রূপে মহেশ্বরে ভিক্ষা দিয়েছিল, সেই দিন থেকে হয়েছিল এই ভক্তের মুখে অন্নপূর্ণার পূজা। তোরা মিলন দেখবি আয়, তোরা মিলন দেখবি আয়, আর মামা মামি মার কেমন মিলন হয়ে যায়, তোরা মিলন দেখবি আয়, ও তোরা মিলন দেখবি আয়। আরে মামা মামি মার মিলন হলো, মতের লোক দেখলো, তাই তোরা মিলন দেখবি আই, ও তোরা মিলন। বাবু, এই আমার চার ছেলেমেয়ের হাত ধরে তোমার হাত ধরে চললাম সেই কৈলাস। হয়ে গেছি, না না, অতি দেবতারই কন্যা, কেন রাখবে পাতাল মাঝি, এই মতো দেবতা সায় দিয়ে আসবে। মনসা মাগো, এই হলো সেই পদ্ম সরোবরের ঘাট। পদ্ম সরোবর, এই সরোবরের ঘাটে তোমার আমি রেখে যাচ্ছি মা। মাগো, যেদিন আসবে তোমার পিতা, পিতা কি পিতা বলে রেখো, তোমাকে নিয়ে যাবে সেই মাতায় যাচ্ছে। ছোটবেলা থেকে জেনে এসেছি তুমি আমার মাতা, উনি আমার পিতা। আজ এই পদ্ম সরোবর মাঝে আমাকে একা ফেলে দিও না মা, আমাকে একা ফেলে দিও না। আমি তোমাকে আশীর্বাদ করছি মাগো, আজ থেকে উনকোটি নাগনাগিনীর প্রধান হবে তুমি। যাও মনসা, ওই পদ্ম ফুলে তুমি আলোকিত হয়ে বসে থাকো। তাই তো পিতার কথা মতো এই পদ্ম সরোবর আমি আলো করে বসলাম। বাম্বা 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 বাম্বা। আমি প্রত্যেক দিনে নয় আসি আমি পদ্ম সরোবরে, পদ্ম সরোবরে এমন আলোয় আলোকিত হয়ে থাকে। আজ কেন পদ্ম সরোবর আলোয় আলোকিত? দাদা আমি বুঝতে পারছি না, আমি দেখতে চাই কেন পদ্ম সরোবর এমন আলো। এত এক অপরূপ সুন্দরী, এই সুন্দরী এত রূপ, এই সুন্দর রূপে এই পদ্ম সরোবর এমন আলোয় আলোকিত হয়ে আছে। না, এই সুন্দরীকে আমি চাই, এই রূপে আমি মুক্ত হয়ে গেছে, এই রূপে আমি মুক্ত হয়ে গেছে। এই সুন্দরীকে ছলে বলে কলে কৌশলে আমি নিয়ে যাব আমার সাদের কৈলাস মন্দির। ধরা দাও সুন্দরী, তুমি আমায় ধরা দাও সুন্দরী, তুমি আমায় ধরা দাও। না, এ হতে পারে না, তুমি পিতা ডাক থেকে আমার মনটা বিচলিত করে দিতে পারো না। ধরা দাও সুন্দরী, তুমি আমায় ধরা দাও। পিতা, ওগো পিতা, আমি তোমার কন্যা আর তুমি আমার পিতা। তুমি যখন পিতা ডাক ডেকেছ, আমি ধ্যান জগে বসে দেখছি। সত্যই যদি তুমি আমার কন্যা হও তাহলে ভালো, আর সত্যই যদি না তুমি আমার কন্যা হও তাহলে জোর পূর্বে ধরে নিয়ে যাব আমার কৈলাস মন্দির। সত্যই তুমি যে আমার কন্যা, পিতা গো, তুমি যে আমার কন্যা। আমি যে বড় ভুল করতে যাচ্ছিলাম মা, পিতা, আমি যে বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি যে তোমার কাছে ভুল করেছি মা, আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি আসছি মা, আমি আসছি। দাঁড়াও পিতা, দাঁড়াও।
তুমি কোথায় যাচ্ছ পিতা, কোথায় যাচ্ছ বলতে পারো পিতা, বলতে পারো। পিতা আমি চলে যাচ্ছি আমার কৈলাস মন্দিরে মা। আমি যে তোর কাছে অপরাধ করেছি মা, আমি যে অন্যায় করেছি, তাই বলছি আমি থাকবো না, আমি থাকবো না তোর সম্মুখে। আমি আসছি মা, আমি আসছি। দাঁড়াও পিতা দাঁড়াও, তোমার সাথে যেতে চাই সেই কৈলাস মন্দির। কি বলছো মা? হ্যাঁ গো পিতা। তুমি আমার সঙ্গে যেতে চাও? পিতা গো। না মা না, তুমি আমার সঙ্গে যেও না, সেখানে গেলে তোমার বিপদ হতে পারে। তাই বলছি তুমি যেও না মা, তুমি যেও না, তুমি যেও না মা। এই শোনে পিতা, যতই বিপদ আসুক না কেন পিতা, আমি যে আমার বিমাতে দর্শন করতে চাই। মা গো, বেশ মা বেশ, একান্ত যখন শুনবি না মা, পিতা। এই পদ্ম সরোবরে তোকে পেয়েছি, আজ থেকে আমি তো নাম দিলাম পদ্মাবতী। এই রূপ করিয়া ত্যাগ, সর্বরূপ করিয়া ধারণ, আয় না মা, আয় না আমার ঝোলার মধ্যে। এই মূর্তি এই রূপ করিলাম পরিত্যাগ, ধরিলাম সর্পের রূপ। পিতাগু, মা, এটা আমাকে কোথায় নিয়ে রে পিতা? এটা হলো আমার উত্তর মন্দির। উত্তর মন্দির? হ্যাঁ, এই উত্তর মন্দিরে তুমি থাকবে মা। পিতা, হ্যাঁ, সময় অন্তে আমি তোমাকে দেখে যাব। যাওয়ার সময় প্রাণ ভরে করো আশীর্বাদ করে তোমার মনের বাসনা পূর্ণ হবে মা, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাই তো পিতার কথা মতো এই পদ্মের সাজি আলো করে বসি। মামিমা, আবার কি সম্বাদ দিলে বাবা? তোমার আবার কপাল ফেটেছে মা। কেন বাবা? শোনো মামিমা, এই উত্তর কালী মন্দিরে মামা চুপি চুপি যায় কি জন্য জানো? কোথায়? উত্তর কালী মন্দিরে এক পরমা সুন্দরী লুকিয়ে রেখেছে মামা। নারদ, এ কথা যদি সত্য হয় তোমাকে আমি পুরস্কার দেব বাবা। আমি এই মুহূর্তে চললাম সেই উত্তরা কালী মন্দিরে। তাই তো দেখতে দেখতে উত্তর কালী মন্দিরে এসে গেছি। না না, এই মুহূর্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি। কই, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো। না না, ওই পদ্মে পুষ্পটা আমি সরাই। একই তবে 100 তলায় আছি না, আমার এসে তুই আমার সতীর হওয়ার জন্য। এই আমার বাম হস্তে কন কন দিয়ে তোর বাম চক্ষু করিলাম। ও কন্যা হই কন্যা, আজ হই গো মাতা লও গো পরি চাহাই কন্যা। ওই গো লোপরি চলে গো কোন হো আজ রতিতে জানি মই আমার পাতালো মাঝারি কন্যা। ওই কোনা ওই গো লোপরি চয় কোন হো আজি লক্ষ্মী সহার সতী হাই বোন, তুমি হাউ জাননি ওই কোনা ওই গো লোপরি চয় কোন হো পিতা। এই মুহূর্তে উত্তর মন্দির পরিত্যাগ করলাম। একই পদ্ম এমন ভাবে কাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। না না, তাহলে কোনো বিপদ হয়েছে। আমি আসছি পদ্ম। কেন তুই
অমন ভাবে কন্ধন করছে আর তোর বাম নয়ন দিয়ে কেন কেন অমন ভাবে রক্তের ধারা বয়ে যাচ্ছে? কোথা হতে এক দুরন্তকালী এসে তার বাম হস্তের বাম কঙ্কন দিয়ে আমার বাম চক্ষু অন্ধ। আমি জানি, আমি তো নিষেধ করেছিলাম তুই আমার সঙ্গে যাস না, মা আমার সঙ্গে যাস না, তোর বিপদ হতে পারে। সেই বিপদ তুই ডেকে আনলি মা, সেই বিপদ তুই ডেকেই আনলি নিচে। বাবু সত্য যদি আমাদের কন্যা হবে কেন লুকাই করে রেখেছে উত্তরা কালী মন্দির? গৌরী, আমি কেন লুকায়িত করে রেখেছি? আমি যে কালীর ভয়েতে লুকায়িত করে রেখেছিলাম এই উত্তর মন্দিরে। বাবু গৌরী, দেখো না আমাদের কন্যার বাম নয়ন দিয়ে কেমন রক্তের ধারা বয়ে যায়। তাই বলছি এই অন্ধ কন্যাকে আমরা কেমন ভাবে বিবাহ দেব? তুই বলতে পারো, দেখতে দেখতে আমাদের কন্যা অনেক বড় হয়ে গেছে, দিতে হবে তো বিবাহ, কিন্তু কেমন করে দেব? কেমন করে দেব এই কানা কন্যাকে বিবাহ? চিন্তা কেন করছো বাবু? নন্দীশ্বরে আমার কন্যা তাতু চমৎকারও আছে, তার সঙ্গে দেবো আমার এই কন্যা বিবাহ। বেশ, তাহলে এই মুহূর্তে সংবাদ দাও সেই জরৎকারুকে। শোনো বাবা কার্তিকার, এই মুহূর্তে আমার কন্যা তাতু চমৎকারকে তোমরা স্মরণ করে নিয়ে এসো। গৌরী, চমৎকার! মাগো কেন করেছি স্মরণ? জরৎকারু কেন করেছি স্মরণ? তাহলে শুনবে। বলুন দেবাদিদেব। আমার বাক্য বলার আগে এই কৈলাস মন্দিরে দাঁড়িয়ে তোমার 3 সত্য অঙ্গীকার করতে হবে। এ কি বলছো দেবাদিদেব? ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? হ্যাঁ, বেশ দেবাদিদেব, আমি ত্রিসত্য অঙ্গীকার করতে পারি, তবে তার একটা কারণ আছে। বলো। কারণ আমার বিদ্যাচরণ হলে আমি সে কথাই কিন্তু কর্ণপাত করব না। বেশ, আমি কথা দিলাম, তাহলে করো তুমি 3 সত্য অঙ্গীকার। বেশ, সত্য 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 ত্রিসত্য অঙ্গীকার করলাম। যে কথা বলবেন আমি সেই কথা রাখার চেষ্টা করব। বেশ, জরৎকারু বলুন দেবাদিদেব। আমি এই কথা বলতে চাই, আমার যে একটা কানা কন্যা আছে সেই কন্যাকে তোমার করতে হবে বিবাহ। কি বলছেন দেবাদিদেব? আমি বিয়ে জীবনে করতে পারবো না। চমৎকারু! কেন তুমি বিবাহ করতে পারবে না? আমি বিবাহ করতে পারবো না, কারণ বিবাহতে আমার কোনোদিনই মত নেই। আমি জানি তুমি কেন বিবাহ করবে না। তোমার ভিত্তিভূষি এক বিন্দু জলের জন্য করেছে হাহাকার। তোমার ভিত্তিভূষি রক্ষা করার লাগে সেই গভীর অরণ্যের এক প্রান্তে করেছিলে মহাযজ্ঞের আয়োজন। সেই যজ্ঞ তুমি সম্পূর্ণ করতে পারোনি, তোমার ভিত্তিভূষি তুমি রক্ষা করতে পারোনি। কিন্তু যতক্ষণ না তুমি বিবাহ করবে, তোমার ঔরস যত সন্তান যতক্ষণ না হবে, তোমার ভিত্তিভূষি তুমি রক্ষা করতে পারবে। কি দেবাদিদেব, কি কথা শোনালে আমায়? হ্যাঁ চমৎকারু, যতদিন না তুমি বিবাহ যদি না করো তাই তোমার পিতৃপুরুষে উদ্ধারই হবে না। বেশ, আর যদি না তুমি বিবাহ করো দেবাদিদেব, তাহলে তুমি কি বলেছো জানো? এই কৈলাস মন্দিরে দাঁড়িয়ে দেবাদিদেব। তুমি করেছো 3 সত্য অঙ্গীকার। আর তুমি যদি বিবাহ করো, আমি এই কৈলাস মন্দিরে দাঁড়িয়ে বলবো জরৎকারু মিথ্যাবাদী, জরৎকারু মিথ্যাবাদী, জরৎকারু মিথ্যাবাদী। বেশ দেবাদিদেব, বেশ, আমি বিবাহ করতে রাজি, তবে আমার কিন্তু 2টি শর্ত আছে। কি বা সত্য? আমার প্রথমে শর্ত হলো আমার নামের সঙ্গে যে নারীর নাম হইবে মিলিত, সেই নারীকে চিরজীবনের মতো আমি গ্রহণ করব। শোনো চমৎকারু, মনসাকে পাতাল মাঝে জন্মাচ্ছে বলে ওর নাম রেখেছে মনসা। পদ্মসর মানে আমার ঠাকুর পেয়েছে বলে ওর নাম রেখেছে পদ্মাবতী। আমি ওর বাপ চক্ষু কানা করেছি বলে ওর নাম রেখেছি কারি। ওই তো চমৎকারু আর কারি মিলে গেছি। আর দ্বিতীয় শর্ত হলো সেই নারী যদি কোনোদিন আমার কাজে আঘাত করে, আমি চিরজীবনের মতো তাকে ত্যাগ করে দেব। চমৎকারু, আমাদের কন্যা মনসা অমন ধরে না, তোমার এই সবই কথা শুনে চলবে। আর যদি করে তোমার কথায় অবাধ্য হয়, দেবাদিদেব, সেই দিন আমাদের কন্যাকে কোথাও পাঠাবে আমার এই কৈলাস মন্দিরে। তাই হবে দেবাদিদেব,
তাহলে এই মুহূর্তে এখানে বিবাহের আয়োজন করো। বাবু এই মতো বিয়ের আয়োজন করছি। বেশ, ও মা লক্ষ্মী সরস্বতী, মাগো তোমরা ফুল তোলো, গায়ে হলুদ দাও। ও তোমরা ফুল তোলো, ফুল তোলো, ফুল তোলো গো। মালা গাতো গো, তোমরা মালা গাতো গো। ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাত গো তোমরা মালা গাত গো। তোমরা ফুল তোলো, ফুল তোলো, ফুল তোলো গো। মালা গাতো গো, তোমরা মালা গাতো গো। ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাত গো তোমরা মালা গাত গো। আমার বলে বলে সার হবে মেয়ে, মালা গাতো গো, তোমরা মালা গাতো গো। ফুল তোলো গো, তোমরা মালা গাতো গো। ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাত গো তোমরা মালা গাত গো। আমার লক্ষ্মী সরস্বতী তারা রে হলো গো, তারা রে হলো গো। বড় সার গায়ে হলুদ দিচ্ছে তারা গো। ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাত গো তোমরা মালা গাত গো। আবার কাস্ত করা পথে রাখো পুরো হলো গো। আবার বন্তর বাড়ে গো, মনে মনে সার বিয়ে দিচ্ছে তারা দেখো গো। ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাত গো তোমরা মালা গাত গো। ফুল তোলো ফুল তোলো ফুল তোলো গো, মালা গাত গো তোমরা মালা গাত গো। জরত করো। বিবাহ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আমি তোমাদের আশীর্বাদ করি, আশীর্বাদ করি তোমাদের নবদাম্পত্য জীবন সুখ থেকে সুখময় হোক, সুখ থেকে সুখময় হোক, সুখ থেকে সুখময় হোক। জরত করো। চলো চলো, আমি কিছু পত্র তোমাদের আগিয়ে দিয়ে আসি। চলুন জরত করো। এই তো আমরা এসে গেছি, বলো তাহলে হাসি মুখে আমার বিদায় দাও। দেবাদিদেব, হ্যাঁ আমরা এই বনের মাঝখানে থাকলাম। আর জানি দেবাদিদেব, আমি সুন্দর করে তোমাদের কুঠির নির্মাণ করে দেব। আর এই কুঠিরেই হবে আমাদের সারা জীবন জীবন যাপন। জরত করো, তাহলে আমি আসছি। আসুন দেবাদিদেব। পদ্মা, পিতা গো, তাহলে আমি আসছি, বিদায় পিতা, আমি আসছি, বিদায় পিতা, আমি আসছি। হে বিদায় পিতা। পদ্মা, দেখো কারি, বলো না। পিতা যাই বনের মাঝখানে আমাদের রেখে গেল, আমাদের এখানেই হবে জীবন যাপন, তাই না? সত্য কথা গো স্বামী, দেখো কারি, বলো না। আজ আমাদের এই পাতার কুঠির কি সুন্দর লাগছে। তাই এই সুন্দরের সঙ্গে আজ এই পাতার কুঠিরে আমার একটা মনের মতো গান শোনাবে কারি। প্রাণনাথ, আজ এই বন্য কুটিরে আজ তোমার করিব চরণে সেবা, ধন্য হবে আমারই জীবন। স্বামী, অদূরে কারা গান গাই জানো? ভ্রমর আর ভ্রমরী। ওরা কি বলছে কারি? আর এদিকে কারা নাচে জানো? ময়ূর আর ময়ূরী। পেখম তুলে নাচছে কত সুন্দর আনন্দ। ওই আনন্দের তালে তালে তুমি আমায় গান শোনাবে। তাই জন্য কি বলছি জানো? আজি তুমি কত সুন্দর, আজি আমার জীবনে, আজি হয়ে থাকো ধ্রুব তারা, আজি হয়ে থাকো ধ্রুব তারা। তুমি কত সুন্দর আমার জীবন, হয়ে থাকো ধ্রুব তারা, হয়ে থাকো ধ্রুব তারা। তুমি কত সুন্দর আমার জীবন, হয়ে থাকো
ডুবো তারা হয়ে দেখো ডুবো তারা। আর মনে ছিল আশা দেব ভালোবাসা, মনে ছিল আশা দিব ভালোবাসা, মনে ছিল আশা দেব ভালোবাসা, ধন্য হলো এ জীবন, তুমি হলো এ জীবন। তুমি কত সুন্দর আমার জীবনে হয়ে দেখো ডুবো তারা হয়ে দেখো এত আনন্দ ওগো স্বামী, আজ আমার কণ্ঠে আমি কিচ্ছু নিয়েছি, নাচের তালে আমি নেচেছি স্বামী। বেশ কারি বেশ কারি, এই সারা রাত যেভাবে আমাদের কাটবে না কারি, এদিকে যে আমার দুটো চোখ ঘুমে জড়িয়ে আসছে, তাই বলছি কারি এখানে একটু উড়ু বিস্তার করো না। ওই উড়ুর উপরে মস্তক রেখে আমি একটু গাড়ির জন্য হলেও নিদ্রা যেতে চাই। স্বামী, আজ তুমি আমার উড়ুতে মস্তক রেখে নিদ্রায় যাও। স্বামী গো, শুনিসি পিতামাতার কাছ থেকে স্বামী স্বামী যে কথা বলি সে কথা করিতে নেই লগ্ন। আজ করব না আমি এই বন্য কুটির করে দিল লগ্ন। ওই আজি ভ্রমরে কয় আজ গিয়া রে, আজ শ্রীকৃষ্ণ আরে ছেড়ে রানালে আমার স্বামী ঘুমাই দেখো কেমন রে, আমার স্বামী ঘুমাই দেখো কেমন রে, আর ভ্রমরে কয় গিয়া রে, কেমন হে বিরন অনলি রে, আমার স্বামী ঘুমাই দেখো কোন রে, ওই আমার কেমন রে। কইও রে সবাই কি কইও, কইও রে ভোম সবাই কি বলিও, আমার স্বামী ঘুমাই দেখো রে, কোলে মাতা রে স্বামী ঘুমায় রে, ও ভোমর কইও রে রে। বলো রে পাখি সবাইকে বলিও, বলো 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 রে পাখি সবাইকে বলিও, স্বামী আমার নিদ্রায় গেল রে, কোলে মাতা রে স্বামী গেল রে, ও ভোমর কইও, ও ভোমর কইও রে, ও ভোমর কইও রে। মনসা
কে মা ডাকছো এই বন্য কুটিরে? আমি যে সন্তান। কি বারবার ডাকছো? ওরে মনসা, ওই চিতে চারিদিকে